জেলা পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণপুর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় একটা টোল প্লাজা ছিল। 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সেই টোল প্লাজা বন্ধ কেন? দেখুন, মূলত এই রূপনারায়ণপুরের যে ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজাটা, ওইটা নিয়ে বরাবরই একটা মানে ওই একটা ডিসপুট ছিল এবং ওইখানে টেন্ডারের মানে সঠিক নিয়ম না মেনে করা, ওটা নামে ওই জেলা পরিষদের ছিল, কিন্তু ওইটা সমস্ত তৃণমূল নেতারা বেআইনিভাবে টোল আদায় করত এবং টোলের যে সময়কাল, সেই সময়কাল পার হয়ে যাওয়ার পরও সেটা চলতো। এবং আমি যতটা আমার কাছে খবর আছে যে একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না। তাই এখন সরকার পরিবর্তন হয়েছে, আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক এবং যেগুলো এখানে মানুষ মানে বিরক্ত ছিল সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ মানে ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ এখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে যারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল। তো স্বাভাবিকভাবে সেই আক্রোশ থেকে একটা ওইখানে এই ঘটনাটা ঘটেছে। তো আমি প্রশাসনকে বলেছি যে এখন এটাকে বন্ধ রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত আইন মেনে সঠিক টেন্ডার করা হচ্ছে ততক্ষণ এটা এখন বন্ধ থাকবে এবং তারপর নিয়ম মেনে টেন্ডার হওয়ার পরই আবার এটাকে নতুন করে চালু করার চিন্তাভাবনা করা হবে। ঠিক আছে।